এখানে বলা আছে কোন পরিবারে মজুদ খাদ্য 4 জন সদস্যের 18 দিন চলে, কোন পরিবারে মজুদ খাদ্য 4 জন ছাত্রের 18 দিন চলে। তাহলে মেহমান আসায় ওই খাদ্য 12 দিন চললো, তাহলে কত? তাহলে একই কথা, M1T1 সমান সমান কত হচ্ছে? M2T2। তাহলে এখানে বলেন, এখানে M1 মানে হচ্ছে কত? 4 জন, আর T1 মানে কত? 18। আর M2 মানে কত? মানে এটাই তো চাচ্ছে যে M2 কতজন হচ্ছে, কয়জন? 12 দিন চলছে। বলছে যে 4 জন, একটা ফ্যামিলি 4 জন ছিল, 18 দিনের খাবার আছে। এখন মেহমান আসছে, আসার কারণে 18 দিনের জায়গায় 12 দিন চলছে। তাহলে মেহমান আসছে কতজন? আগে দেখেন কয়জন খাইছে, এই টোটাল 12 দিনের খাবার খাইছে কয়জন সেটা আগে দেখেন। আগে তাহলে 4 ইন্টু কত? 18 ডিভাইড কত হচ্ছে? 12। এখানে 3 4 12, আর এখানে কত? 6 হয়। তাহলে অতএব মেহমান আমাদের বলে না 6 জন মেহমান না, এরা তো 4 জন না খেয়ে ছিল না, তাই না? মেহমান আপনার ফ্যামিলিতে মেহমান আসলে কি আপনার না খেয়ে থাকেন? না খেয়ে থাকেন না। তাহলে টোটাল টোটাল এই 12 দিন কত? এই 12 দিন কত? এই 6 জন খাইছে। তাহলে 6 জন থেকে যদি আপনি এই অ্যাকচুয়াল ফ্যামিলি 4 জন বিয়োগ করে দেন, তাহলে মেহমানের সংখ্যা বের হয়ে যাবে। ক্লিয়ার? স্যার এটা আরেকবার একটু বলা লাগবে। মানে আপনাকে ধরেন আপনার ফ্যামিলি 4 জন আছেন, বাজার করছেন 18 দিনের, তাহলে আপনারা 4 জন কি 18 দিন খাবেন না? জি স্যার। এখন এখন আপনার বাসায় মেহমান আসছে, মেহমান আসছে, এসে মেহমানের সাথে তো আপনি খাওয়া দাওয়া করছেন, করার পরে জি ওই স্যার। 18 দিনের খাবার 12 দিন চলছে। জি তাহলে স্যার। বলছে কতজন মেহমান আসছিল। আপনি বললেন যে M1 মানে কত? 4 জন, মানে ফ্যামিলি 4 জন। আর T1 মানে কত? 18 জন, মানে 18 দিনের খাবার 4 জন খাওয়ার কথা। সেখানে কি? তাহলে সেখানে কি 12 দিন চলছে। তাহলে M2 কতজন ছিল? M2, তো M2 মানে কি? ওখানে ফ্যামিলি সদস্য সহ, এটা বুঝতে পারছেন? মেহমান এবং ফ্যামিলি সদস্য সহ টোটাল। জি স্যার। তাহলে M2 মান কত? 6 জন আছে। তার মানে কি? অবশ্যই তাহলে যেহেতু 6 জন হয়েছে, তার মানে কত? আপনারা 4 জন আর মেহমান 2 জন, তো 6 জন। 6 জন। এই আর কি। ওই যে কিছুক্ষণ আগে মেক করলাম না যে প্রতিজন শ্রমিক কি জানি ছিল 14 দিন কাজ করে, তাহলে M2 মানে কত? যে 25 জন ছিল, এক্সট্রা 10 জন আসছে।